এই কামলা কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে। আমি যখন আব্দুল সত্তারের নামাজ পড়াইতাম, হে প্রায় সময় আমার পিছনে নামাজ পড়তো। হেরে যেদিন আমি দেখতাম এদিন আমি আরো চিন্তা দিতাম না। হে একদিন আমার মুতুল্লির জিগায় উজুরে পাইছেন কো, হে প্রায় সময় আইতো, কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে গাজীপুর। হ্যাঁ আমি খুব ভালো করে এসেছি, এমনি দেখলে বোঝা যাবে হ্যাঁ বাজা মাছ উল্টা খাইতে লেখা দেখার মতো, এমন ভদ্রতা তার মধ্যে ইত্যা করে কথা বলবে, বোঝা যায় কিচ্ছু বোঝে না। কিন্তু হে যে কি আইনার কারিগর, এটা চলচ্চিত্রের নায়িকারা জানে। আখাম কুখামের পিএইচডি করে হে বইয়া রয়েছে, এটা বাইরিতে যে ভর্তিকা তখন দেখতেছি বাতির উঠলে কারা কারা গেছে, এটা সব বাইরিতে যাবা দইরা দইরা খালি এখন ডিম তেরাপি দেওয়া দরকার। মেজাজ খুব গরম, আলেমদেরকে সেওই কিন্তু সবচেয়ে বেশি কলঙ্কিত করছে। এর বিচার বাংলাদেশের মানুষ দেখতো চা, হে কই আছে এটা তুই ভাই করে, এর তুই ভাই করার দরকার। সব আলেমদেরকে হে অপমান করছে। এবার দেখেন জালেমদের পতন আল্লাহ আগেই কইছে, আমি 4 কসম করে বললাম জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ অভিশাপ অভিশাপ। একটা জালেমও পালাইবার সুযোগ পাইছে না। তোরা যে লোকটারে মা মা করছস, তোরার মা যে তোরারে পালাই গেল গা, সন্তানদের ভবিষ্যৎ কই একবারও চিন্তা করলো না রে। তোরা কেমন কুলাঙ্গারের সন্তান, এখন কলার সময় হইতেই বা আপনারা 15 বছর এরা বলছে আমরা চুপ ছিলাম, আজকে আমাদের বলার সময়, ঠিক কিনা? এতটা বছর নীরব ছিলাম, একতরফা আমরা কেলেঙ্কারি সহ্য করছি, একতরফা নির্যাতন সহ্য করছি, আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে, আমাদেরকে তালেবান বানানো হয়েছে, আমাদেরকে শিবির বানানো হয়েছে, এরপরও ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আজকে আমরা বলবো, ঠিক কিনা বলেন? মাফিয়া সরকার 15 বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনাও করতে পারবে না। ইসরায়েলকে পর্যন্ত হার মানাইছে। ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এখন খালি মাইন না, প্রথম তো মইরা দেখাই দিছে আবু সাইদে, এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে, এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা অধ্যায় থেকে আমরা জানতে পারছি, প্রথম নীরব, এরপরে শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, এরপরে সাইজ করছে। তো এই সূরা বুরুজ নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, প্রচুর লাঞ্ছিত, জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম মাইর খাইতেছে। খাওয়ার উদ্দেশ্য কি? একটাই কারণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে এটাই তাদের অপরাধ। এই জন্য কারণে অকারণে মারছে। সরকার পতনের 1 সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইত। এই সময় সরকার পতন হয়েছে না, বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে। আপনারা ফেরাউনের জীবনীটা একটু পড়েন, আমি পড়ছি, তার দেশ চালানোর সিস্টেম খুব সুন্দর ছিল। কেমনে খুদা দাবি করছে, এর আগে আগে কি কাজগুলা করছে, সেম সরকার এই কাজগুলা করে গেছে। তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলেই বলতো, হুজুর আর কত সহ্য করব, আল্লাহকে বলেন যেন সাহায্য করে। নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয়। এই সূরা বুরুজের ভিতরে 4টা কসম আছে। বলুন কয়টা কসম? 4টা কসম। 4টা কসম করছে আল্লাহ। এরপরে রব্বে কারীম জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছেন। কয়টা কসম খাইয়া? 4টা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছে। তাহলে জালেমরা এখনই ছিল না, আগেও আছিল? এই জালেম অনেক আগের থেকে, জালেম এখন থেকে না। এই ফেরাউনের যত বংশধর আছে ইতা কিয়ামত পর্যন্ত থাকবে। তা আগের থেকে জুলুম হইতো, নির্যাতন হইতো। আল্লাহ এই জালেমদের ব্যাপারে সূরা বুরুজের ভিতরে 4টা কসম করে আল্লাহ সান্ত্বনা দিছে। সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে। ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগের ঘটনা। এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায়ে কেরামদেরকে ইমানি জজবা আরো বাড়ল, সান্ত্বনা দিল। এখন আসুন এই সূরার ভিতরে ঘটনাটা কি, এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং 4টা কসম আল্লাহ জালেমদের ব্যাপারে করছে। আল্লাহ সূরা বুরুজে সর্বপ্রথম বলেন, যখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম সূরা বুরুজ নাজিল করে বলেন,
ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের। আকাশ দিয়ে দেখতেছি আমরা, এগুলার কসম করছে আল্লাহ। নক্ষত্রের কসম করছে, এই আকাশের কসম করে নক্ষত্রের কসম করছে রব্বে কারীম। আল্লাহ তার সৃষ্টির কসম করছে। কিন্তু মানুষ আমরা সৃষ্টির কসম করতে পারবো না, এটা জায়েজ নাই। আল্লাহ সৃষ্টির কসম করছে। আমরা কসম করলে স্রষ্টার করব। বলুন আমরা কসম কার করব? আমরা যদি কই আমার বাড়ির কসম, গাড়ির কসম, এরকম কসম হয় না আমরা দেশ? কসমটা কেন করে আমরা বলেন? কসম করার উদ্দেশ্য হলো তার কথার ওজন বাড়াইতে চায়। কথা এখন ঠিক নেই? যারা দেখবেন বেশি মিথ্যা কথা বলে, এরা কথায় কথায় কসম করে বেশি। এটা হলো মিথ্যাবাদীদের লক্ষণ। কেন কসম করে? কারণ এর কথা মানুষের বিশ্বাস হয় না। এ নিজও জানে যে আমার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য, তখন এর তো কথা বিশ্বাস করাইতে হবে। তখন দেখবেন কথায় কথায় কসম করে। কসম কি? ভাই আমার বাড়িটার কসম, আমার গাড়িটার কসম, হয় আমার বাচ্চা কাচ্চার কসম। এরপরও যদি কেউ বিশ্বাস না করে তখন কয় আমার মরা বাপের কসম। এরকম কসম আপনার এলাকাতে আসেনি? এ মরা বাপের কসমটা বন্ধ করে কেন? তার কথার ওজন বাড়াইবার জন্য। দেখবেন মানুষ কসম করার সময় কোনো সস্তা জিনিসের কসম করে না। হে যতটুক পারে তার সবচেয়ে দামি জিনিসটার কসমটা করে। বাস্তব না বাস্তব? জীবনে কোনো মানুষ শুনছেন কইতে যে আমার জুতার কসম কইছে? হ্যাঁ, এটার কোনো দাম নাই, জানে যেটা বলে মানুষ বিশ্বাস করতে, এই জন্য সবসময় দামি কসম করে। তো মানুষ কসম বিভিন্ন বস্তুর করে, এগুলো জায়েজ না। মানুষ কসম করবে কার নামে? আল্লাহ না। কারণ মানুষ তো কসম করে তার ওজন বাড়াবেন না। আল্লাহ কসম করলেন কেন? ওজন বাড়াবেন লিগা না। রব্বে কারীম কসম করছে আমাদের খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে কথাটা গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ কসম করছে আমাদের খাসলতের কারণে। আল্লাহর কথার এমনি দাম, এমনি ওজন, এরপরে কসম করলেন, তাহলে কথাটা কত গুরুত্ব! সুবহানাল্লাহ। একটা না, চারটা কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের কসম, নক্ষত্রের কসম, তারকার কসম করছেন। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, যেদিন বিচার করা হবে, যেদিন মানুষকে মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ নিজে বিচারক হবেন, সেদিন আল্লাহ অপরাধীদেরকে যেই দিন দাঁড় করাবে, পুনরায় জীবিত করে যেই মাঠে দাঁড় করাবে, সেই দিনের কসম করছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ নিজে এক সময় বিচারক। বলুন ওই বিচার কি আমরা বাংলাদেশের বিচার হইব? কথা হয় না? বাংলাদেশের বিচার না, আল্লাহ নিজে বিচারক। আল্লাহ বলেন সেই কিয়ামত দিবসের কসম। এরপরে বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন আরাফার কসম, জুমার দিনের কসম। যেই দিনটা ঘুরে ঘুরে আসে এটা হলো জুমার দিন, আর আরাফার দিনের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আগে 3 আয়াতে 3 কসম, আর এই আয়াতে 2 কসম। আগের 2 আয়াতে 2 কসম, এই আয়াতে 2 কসম। তাহলে কটা কসম হলো? 4টা। প্রথম আয়াতে 1 কসম, দ্বিতীয় আয়াতে 1 কসম, আর ওয়াশাহিদিন ওয়া মাশহুদ এই আয়াতে 2 কসম। তাহলে 4টা কসম। এই 4 কসম করার পর আল্লাহ কি বলেন শুনেন। কুতিলা আসহাবুল উখদুদ। 4টা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। বলেন জালেমদের প্রতি কার অভিশাপ? আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যারা জালেম, যারা গর্ত খননকারী, তাদের উপরে আল্লাহ স্বয়ং অভিশাপ দিছে। বাসার সূরা আছে নি? কথা হয় না? মাফিয়া সরকার 2041 বলছিল, তসবিহ জপছে যে 41-এর আগে লামতাম না। কিন্তু আল্লাহ হয় তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ, তোরা গর্ত খননকারী, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কল্পনা করছে শেখ হাসিনা যে গদি তেলামন লাগবো? আগের দিন পর্যন্ত কি পাওয়ার দেখাইছে, পতনের দিনও পাওয়ার দেখাইছে। পতনের দিনও শত শত ছাত্রের বুকে পাখির মতো গুলি করে মারছে। সে ভাবে নাই যে 41 পর্যন্ত তাহলে এটা চিন্তা আছে। কিন্তু সকাল বেলার ধনী, সন্ধ্যা বেলার ফকির। শেখ হাসিনা এরকম হয়েছে, সকালে আসিন ধনী, বিকাল বেলায় 45 মিনিটের আলটিমেটাম, হয় থাকেন আনালে যান। শেষে বাকছে।
ঠিক? তা আল্লাহ বলেন কুতিলা সাহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ।